হাই গাইড, আমরা আবার চলে এলাম বাপি টেলার্সে। আজ তোমাদের প্লেট পেস্টিং করাটা দেখাবো। সামনে জামায় প্লেট পেস্টিং করা, এ দেখো আমি করছি, দেখো। এই প্লেট পেস্টিংটা মনে রাখবে বাম দিকে হবে, এটা ইস্ত্রি করলেই কিন্তু বসে যাবে। হয়ে গেল। এইবার এরকম করে ভাঁজ করে নেবে। ভাঁজ করে এরকম একটা স্কেল দিয়ে একটু এরকম করে চেপে দেবে, দিলে খুব সুন্দর বসে যায়। এই হয়ে গেল আমাদের বাম দিকের পার্ট। আর ডান দিকের পার্টে বোতাম হবে, ওটা বোতামের ঘর হবে বলে আমি প্লেট পেস্টিং করলাম। এটা বোতাম ঘর হবে। এটা প্রথমে মারবে 1/2 ইঞ্চি করে, ভাঁজ করে নেবে। দেখতে পাচ্ছি আমি করে নিচ্ছি। তারপরে 1 ইঞ্চি করে, এটা আমি 1.5 ইঞ্চি মোট বাড়তি নিয়েছিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। প্রথমে 1/2 ইঞ্চি, তারপরে 1 ইঞ্চি, আর এটা হচ্ছে বাম দিক। এই দুটো বার আমি ছড়িয়ে রাখছি। এইবারে এক্সট্রা কাপড়টা নিচ্ছি, কলার বসাবো। উল্টো দিকে বসাবে, বসালে সোজাটা ঠিক থাকবে। এ দেখো আমি কলার ডাইস করে একটু আগে দেখিয়েছিলাম, ভিডিওতে করে নিচ্ছি, কেটে নিয়েছিলাম। এবারে ইস্ত্রি করে বসাচ্ছি। দেখো আমি বারবার বলছি, ইস্ত্রি কিন্তু কখনো কটনে দিয়ে ইস্ত্রি করবে না, এটা মাথায় রাখবে। কোনো কিছু ইস্ত্রি করতে হলে কটনে দিয়ে করবে না। বেশিরভাগ রিয়ন যে লেখা আছে রিয়নে দিয়ে করবে, তাতে ভরে যাওয়ার ভয় থাকে না, পুড়ে যাবে না কখনো। আমি এটা সিল্কে দিয়েছি। দেখতে পাচ্ছ কিরকম বসে গেছে। কলারটা বসানো হয়ে গেল। ঠিক সেখান থেকে 1/2 ইঞ্চি নিচে ব্যান্ডটা বসাবো। আর বসানোর সময় মাথায় রাখতে হবে চকচকে দিকটা যেন ভেতর দিকে থাকে, কেননা চকচকে দিকেই পেস্টিং করা থাকে। দেখতে পাচ্ছি আমি ইস্ত্রি করে নিয়েছি, কত সুন্দর বসে গেছে। দেখো সুন্দর মতন বসে গেছে। এরকম করে কলার বসাবে। দেখো কত সুন্দর বসেছে। দেখো তোমরা বাপি টেলার্সটা সাবস্ক্রাইব করো এবং বাপি টেলার্সে আসো। যে কোনো জিনিসের জন্য, যে কোনো টেলারিং জগতের যে কোনো সমস্যার জন্য বাপি টেলার্সে ফোন করো এবং আসো, এবং এরকম প্র্যাকটিক্যালি কাজ শেখার জন্য আমাদের এখানে আসো।